আবি উমামা বাহির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত, তোমরা গায়িকাদেরকে বিক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, এবং তাদেরকে ক্রয় করো না, ওয়া সামানুহুন্না হারাম, তাদের উপার্জন হচ্ছে হারাম। আল্লাহ রাসূল কি বললেন? গায়িকাদেরকে বিক্রয় করো না, 2 তাদেরকে গান বাজনা শিখিয়ে দিও না, 3 তাদের উপার্জন হচ্ছে হারাম, তাদের উপার্জন হচ্ছে হারাম। তাহলে দেখেন, আমরা যেই স্কুলে যেই কলেজে নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে থাকি, সেখানে গান বাজনাও চলে, বাদ্যযন্ত্র চলে, ড্যান্সও চলে। আমরা সেই মিশনে আমরা নিজের ছেলে মেয়েদেরকে দিই। মুরব্বী সাহেব, ওই স্কুল, ওই কলেজ, ওই ইউনিভার্সিটি থেকে আপনি বিরত রাখবেন নিজের ছেলে মেয়েদেরকে। কেন? যেই ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে ঠেলেছেন, সে তো জাহান্নামে যাবে। তার কেন আপনি পিতা, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আরেকটি হাদিসে বর্ণনা রয়েছে, নাফে রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামরা ইবনে জুনদুব হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুদা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ফারাফা ইসবাহি মিন উযুনাইহি, যখন ইবনে উমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে 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 কোনো জায়গা থেকে গান বাজনা বাদ্যযন্ত্র ভেসে এলো কানে। তখন ইবনে উমার যখন এই আওয়াজটি যখন শুনতে পেল, ফারাফা ইসবাহি আলা উযুনাইহি, তখন 2 আঙুলকে 2 কানের ভিতরে ভরে দিয়ে তখন বলছে, হাল তাসমাউ শাইয়া, নাফে তুমি গান বাজনা শুনতে পাচ্ছ? বলছে লা নেহি, বলছে না। ফারাফা ইসবাহি মিন উযুনাইহি, তখন ইবনে উমার 2 আঙ্গুলকে 2 কান থেকে বের করে দিয়ে বলছে কি, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুদাই, আমি এবং আল্লাহ রাসূল রাস্তা দিয়ে চলছিলাম, চলতে চলতে কোথায় অন্য জায়গা থেকে গান বাজনা যখন ভেসে এলো, তখন আল্লাহ রাসূল 2 আঙ্গুলকে 2 কানের ভিতরে ভরে দিয়ে বলছে, ইবনে উমার হাল তাসমাউ শাইয়া, তুমি কি গান বাজনা শুনতে পাচ্ছ? তখন আল্লাহ রাসূলকে বলছে, লা, জি না আল্লাহ রাসূল, আমি গান বাজনা শুনতে পাচ্ছি না। ফাওয়াদা ইসবাহি আলা উযুনাইহি, তখন আল্লাহ রাসূল 2 কান থেকে 2 আঙ্গুলকে বের করে বলল কি যে, এই গান বাজনা আল্লাহ রাসূল শোনার কারণে, বাদ্যযন্ত্র শোনার কারণে 2 আঙ্গুলকে 2 কানের ভিতরে ভরে দিল। যুবক, তুমি কিভাবে 2 কানের ভিতরে হেডফোন লাগিয়ে 24 ঘন্টা গান শুনতে পারো? যুবক, নিজেকে পরিবর্তন করতে পারলে না, নিজেকে পরিবর্তন করতে পারলে না। যে রাসূল, যিনি সারা জাহানের নবী, যিনি সারা বিশ্বের নবী, যিনি হযরতে খাতামুন নবীয়িন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথাও কোনো অন্য জায়গা থেকে বাদ্যযন্ত্র গান বাজনা শোনার কারণে যখন কানের কাছে ভেসে এলো, তখন 2 আঙ্গুলকে 2 কানের ভিতরে ভরে দিল। আর তুমি 24 ঘন্টা সকাল রাত পর্যন্ত 2 কানের ভিতরে হেডফোন লাগিয়ে গান বাজনা শুনো। মুরব্বী সাহেব, আপনাকে খারাপ লাগে না?
আপনার যে সন্তান, আপনার যে পুত্র 24 ঘন্টা গান বাজনা শুনে অশ্লীল ভিডিও রাখে, এখানে যত যুবক রয়েছে, প্রত্যেক যুবক যদি 100টা এখানে যুবক থাকে, প্রত্যেক যুবকের মোবাইলে 100% মধ্যে 95% যুবকের মোবাইলে গান বাজনা আছে। এটা আমি নিজের বিবেচনা বলতে পারি যে অবশ্যই এখানে যে 100টা যুবক থাকে তো 100টার মধ্যে 99 যুবকের মোবাইলে গান বাজনা আছে। নিজেকে পরিবর্তন করো যুবক, নিজেকে পরিবর্তন করো। নিজেকে যদি পরিবর্তন না করতে পারো, যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যেমন জাহান্নামে যাবে, একথা তোমাকে ভেবে নিতে হবে যে আমিও জাহান্নামে যাব। নিজেকে পরিবর্তন করো, 24 ঘন্টার মধ্যে নিজেকে পরিবর্তন করো এবং 24 ঘন্টা নিজেকে পরিবর্তন করে রসুলের নীতিতে ফেরত আসতে হবে সারা পৃথিবীর মুসলিম নর ও নারীকে। এ কথাই চূড়ান্ত।